আল্লাহ বলেন বান্দা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। এ বান্দা হারামের মধ্যে আরাম নাই আর হালালের মধ্যে পরিপূর্ণ শান্তি এবং আরাম। হে বান্দা তুমি হালাল পথে কামাই করো, কোটি টাকার মালিক হয়ে যাও, বান্দা তোমার সব টাকা তোমার জন্য হালাল হয়ে যাবে। আর যদি বান্দা হারাম পথে গিয়া একটা টাকা তোমার সুদের টাকা তোমার পকেটে ঢুকে, তোমার এই এক টাকা তোমার জন্য চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। কথা ঠিক কিনা বেঠিক? या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ও আল্লাহ জীবনে কিছু না খায়া থাকলেও হারাম খাবো না, আয় আল্লাহ তুমি আমাকে হালালের ব্যবস্থা করে দাও। এরে আল্লাহর বান্দা তাকায়া তাকায়া দেখেন সাহাবায়ে কেরামের ঘরে খাবার ছিল না, আটা ছিল না, চাউল ছিল না, সিজদায় পড়ে যাইতেন আমার আল্লাহর কাছে চাইতেন। আমার আল্লাহ এমন কাদের কুদরত, আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলেন। নামাজে সালাম ফিরাইতে দেরি, আল্লাহর এক বান্দা আটা নিয়ে চলে আসছে, চাউল নিয়ে চলে আসছে। কত ঘটনা পড়লে এরকম দেখা যায়। আরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে বান্দা তুমি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। ও বান্দা তোরে বানাইছি আমি আল্লাহ দুনিয়ার জন্য না, তোরে বানাইছি আমি আল্লাহ শুধুমাত্র আমার জন্য। আর দুনিয়া বানাইছি তোর জন্য, তোরে দুনিয়ার জন্য বানাই নাই। তোরে বান্দা বানাইছি একমাত্র শুধু আমি আল্লাহ পাকের জন্য। এ বান্দা তুই যদি আমার হয়ে যাও টাকা তোর হয়ে যাবে। ও বান্দা তুই যদি আমার হয়ে যাও দুনিয়াটা তোর হয়ে যাবে, সম্মান তোর হয়ে যাবে, সম্পদ তোর হয়ে যাবে। হে বান্দা সাবধান সাবধান সাবধান, আমি আল্লাহ পাক তোমার সমস্ত কিছুর আয়োজন করে দিলাম। হে বান্দা তুমি ফল খাইবা, আমি আল্লাহ গাছে গাছে ফল লাগায়া দিলাম। হে বান্দা তোমার তৃষ্ণা পানি খাইবা, আমি আল্লাহ টিউবওয়েলের মধ্যে পানির ব্যবস্থা করে দিলাম। এ পর্যন্ত জীবনের শুরু থেকে এ পর্যন্ত ও বান্দা তুমি কত গ্লাস পানি খাইলা? আমি আল্লাহ একদিনের বিল চাই নাই, চার্জ চাই নাই, আমি আল্লাহ বিনিময় চাই নাই। এ বান্দা আমি আল্লাহ তোর অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম। ও বান্দা জীবনে কত সুদ খাইছো, আমি আল্লাহ বেজার হইয়া তোমার একদিনের অক্সিজেন বন্ধ করে দিলাম না। ও বান্দা কত হারাম পথে দৌড়াইছো, আমি আল্লাহ তোর একদিনের বাতাস বন্ধ করে দিলাম না। ও বান্দা এই জীবনে মাকে কত গালি দিছো, আমি আল্লাহ তোমাকে 3 বেলা খাবার খাওয়ায়া কবরে নিতেছি বান্দা, না খাওয়ায়া তোমাকে একদিনও কষ্ট দিলাম না। ও বান্দা আমি আল্লাহ বেজার হইয়া সিদ্ধান্ত নিয়ে নেই নাই। ও বান্দা আমি আল্লাহ তোরা ডাকি। ও বান্দা ফজরের টাইমে আমি আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাকি, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আযান শুনে আছো যারা বিছানায়, আযান শুনে আছো যারা বিছানায়, মুদের দুঃখে কাঁদেন নবী মদিনায়, সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি
কেন আসো না প্রাণের মা বোন, কেন থাকেন ঘুমায়া আল্লাহর ভয় দিলে কি আপনার হয় না? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ ফজরের টাইমে তোরে মসজিদে ডাকি। ও বান্দা আমি আল্লাহ নামাজের কাতারের দিকে তাকায় দেখি, বান্দা তুই নামাজের মধ্যে হাজির হইলি না। ও বান্দা তোরে সারা রাত ঘুম পাড়াইলাম আমি আল্লাহ, আমি আল্লাহ তোরে ঘুমের মধ্যে ডিস্টার্ব করলাম না। আমি আল্লাহ পাক আমার বান্দাদের বুদ্ধি দিয়া তোমাকে মশারি বানায় দিলাম। ও বান্দা মশারি টানায় তুমি ঘুমাও, এই জ্ঞান বুদ্ধি মশারি বানানোর জ্ঞান দান করছি আমি আল্লাহ। এ বান্দা আজকে কয়েল লাগায় ঘুমাও, হে বান্দা কয়েল বানানোর বুদ্ধি দান করছি আমি আল্লাহ। পৃথিবীর সমস্ত মশা যদি আন্দোলন করত, কোন একটা বান্দাকে ঘুমাইতে দিব না। আল্লাহ বলে কোন বান্দার ক্ষমতা ছিল না 1 সেকেন্ড ঘুমাবে, কিন্তু আমি আল্লাহ মশাকে ডাক দিয়া বললাম ডিস্টার্ব করবা না। আমার বান্দা সারাদিন মিল ফ্যাক্টরিতে কাজ করছে, সারাদিন মাঠে ঘাটে কাজ করছে, সংসারের মুখে হাসি ফুটাবার জন্য কত মানুষের গালি খাইছে, কত মানুষের ধমক খাইছে। এ মশা ডিস্টার্ব করবা না, আমার বান্দাকে খেদমত করে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দা রাত 12টার পরে তুমি বাতি নিবায়া ঘুমায়া যাও, কিন্তু আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ পাকের ঘুম নাই, জিমানিও নাই, আমি আল্লাহ কখনো ঘুমাই না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ও আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ কয়, মুসা তোমার একদিন জানামু কেন ঘুমাই না। বলে, মুসা তুমি হাতের মধ্যে পানির একটা গ্লাস নাও আর দাঁড়ায়া থাকো। মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে এক সময় চোখে ঘুম চলে আসলো, হাত থেকে পানির গ্লাস পরে খান খান হয়ে গেল, পানি একদিকে চলে গেল, গ্লাস ভিন্ন দিকে চলে গেল। আল্লাহ কহে, হে মুসা আমি আল্লাহ যদি ঘুমাইতাম আসমানটা ভেঙ্গে পড়তো, জমিনটা ফাটল ধরে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পাহাড় গুলি তুলার মতো উঠতো। আমি আল্লাহ পাক ঘুমাই না, 24টা ঘন্টা বান্দার দিকে কুদরতের নজর দিয়া আমি আল্লাহ খেদমত করে যাই। কারণ বান্দাটা আমার বান্দা, আমার বান্দা ফজরে গিয়া সেজদা দিবে, এজন্য আমি আল্লাহ সারা রাত আমার বান্দারে আরামে ঘুম পাড়াইলাম। ও বান্দা, ও মুসা আমি যদি ঘুম যাইতাম, আমার বান্দা ঘুমায় গেলে ঘুমের চোখের পাপড়িটা বন্ধ হয়ে যায়, আবার বান্দা ঘুম থেকে উঠবে চোখের পাপড়ি খোলা লাগবে। আমি আল্লাহ যদি ঘুমায়া থাকতাম, আমার বান্দার চোখের পাপড়ি কে খুলে দিত? এ আল্লাহর বান্দা, আমার আল্লাহ এত কিছু দিয়ে আয়োজন করলেন। আল্লাহ বলে, বান্দা তুমি ঘুমাও, তুমি ঘুমাও, কোনো বাধা নাই, কিন্তু নামাজের সময় উঠো, সেজদা করো, মালিকের কাছে কান্না করো, আল্লাহ আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আয় আল্লাহ যদি আমাকে মাফ না করেন, দুনিয়ার ভিক্ষুক দেখে এক দরজা ভিক্ষা না পাইলে ভিন্ন দরজায় হাত পাতলে ভিক্ষা পায়। আয় আল্লাহ আপনি যদি আমারে মাফ না করেন, আমার দ্বিতীয় আর কোনো মালিক নাই, দ্বিতীয় আর কোনো দরজা নাই, জানালা নাই। আল্লাহ বলে, বান্দা কান্না করো, ফজরের নামাজ আদায় করো। হে বান্দা, যখন তোমাকে ফজরের নামাজে দেখলাম না, আমি আল্লাহ বেজার হই নাই, আমি আল্লাহ সকালের নাস্তাটা তোমার বন্ধ করে দিলাম না।
বরং কত ধরনের সকালের নাস্তার আয়োজন করলাম। এ বান্দা, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তোমার নামটাকে জাহান্নামীদের খাতার মধ্যে লিখিয়ে দিলাম না। এ বান্দা, আমি আল্লাহ অপেক্ষায় থাকি। আমার বান্দা বড় দুর্বল, ফজরের টাইমে ঘুমের চাপে উঠতে পারে নাই। আমার বান্দাটা মনে হয় জোহরের নামাজে আসবে। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায় থাকি। আমার বান্দাটা মসজিদে আসবে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করবে। আল্লাহ বলে, বান্দা, না না, তোর জোহরের টাইমেও পাইলাম না। এ বান্দা, আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম না। আমি আল্লাহ তোমার দুপুর বেলার লাঞ্চটাও বন্ধ করলাম না। আমি আল্লাহ অপেক্ষায় থাকি। আমার বান্দা কাজের ব্যস্ততার কারণে মনে হয় জোহরেও টাইম পায় নাই, কিন্তু আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জাহান্নামের আসামি বানায় দেই নাই। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, না জানি আমার বান্দাটা আসরের নামাজে মনে হয় আসবে। আমি আল্লাহ পাক আসরের টাইমে যখন মসজিদে নামাজ হয়, আমার বান্দাটারে আমি মসজিদে পাইলাম না। আল্লাহ বলে, আমি আল্লাহ তাও বেজার হইলাম না। আমি অপেক্ষায় থাকি, আমার বান্দা মাগরিবে আসবে, তাও পাইলাম না। আমি আল্লাহ বেজার হইলাম না। আমার বান্দাটা মনে হয় দিনের শেষ নামাজটা, এশার নামাজটা, দিনের রাতের শুরুর নামাজটা মনে হয় আমার বান্দা আদায় করে ঘুমাইবে, কিন্তু তাকে দেখলাম আমার বান্দাটা এশার নামাজও পড়লো না। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ বেজার হইয়া রাতের ডিনারকে বন্ধ করে দিলাম না, বরং কত ধরনের ভর্তা, কত ধরনের গোশত, কত রকমের সবজি, কত চিকন চাউলের ভাত, পোলাও, কুরমা, কত কিছুর আয়োজন করে দিলাম। হে বান্দা, তুমি খাবারের পরে তোমার ফল খাইতে মনে চাইবে। আমি আঙ্গুর ফলের আমি আল্লাহ গাছ বানায়া দিলাম, আপেলের গাছ বানায়া দিলাম, কমলার গাছ বানায়া দিলাম, বরং সে এত স্বাদ, এক ফলের স্বাদ আরেক ফলের সাথে মিলে না। এ আল্লাহর বান্দা, এই রং বেরঙের স্বাদ ঢুকাইলো, আওয়াজ দিয়ে বলেন কি? আল্লাহ বলে, বান্দা, তুমি আখের রস খাইবা, আমি লাঠির ভিতরে আখের রস ঢুকায় দিলাম। একবারও চিন্তা করছনি এই লাঠির ভিতরে কে রস ঢুকাইলো? আল্লাহ বলে, বান্দা, আখের রস যদি এত মজা হয়, যিনি আখের রস ঢুকাইলেন ওই আল্লাহ না জানি আরো কত সুন্দর। আল্লাহ বলে, বান্দা, তোর চেহারা দিলাম এত সুন্দর, তুমি কি একবারও চিন্তা করে দেখছো যিনি এত সুন্দর চেহারা দিলেন, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। আল্লাহ কয়, বান্দা, আমার পরিচয় নিয়ে কবরে যাও। বান্দা কয়, আল্লাহ তোমার কোথায় পাওয়া যায়? আল্লাহ বলে, বান্দা, আমারে পাইতে হলে দূরে যাইতে হবে না, তুমি তোমার চেহারার দিকে তাকাও, তুমি তোমার কণ্ঠের দিকে তাকাও। এই যে 1 ঘন্টার কাছাকাছি কথা বলতেছি, বরং আমার নিজের কোনো বাহাদুরি না, এই কণ্ঠ দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন কেডায়? এই কণ্ঠ দিয়েছেন আমার আল্লাহ। এই কণ্ঠ আমার মালিক চাইলে একদিন বন্ধ হয়ে যাবে। এই যে গত কয়েকদিনের আগের ঘটনা, কয়েক মাস আগের একটা ঘটনা, এই ওয়াজের সৃজনে মনে হয় একজন আল্লাহর বান্দা বক্তা সাহেব বয়ান করতেছে, বয়ানের মাঝখানে হঠাৎ করে জবানটা আটকায় গেল, কণ্ঠ দিয়ে কোনো আর কথা আসে না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাইলে সবই সম্ভব। বান্দা, তুমি চাইলে কিছুই হবে না, আমি আল্লাহ চাইলে সবই হবে। এরে আল্লাহর বান্দা, যে আল্লাহ এত সুন্দর কণ্ঠ আমাকে আপনাকে দান করলেন, এই কণ্ঠ দিয়ে
দিয়া যখন আমি আপনি মাকে মা কয়া ডাক দিছি, মায়ের হাতে হাজারো কাজ থাকলে মা কাজগুলা ফালাইয়া দিয়ে আমার আপনাকে আদর করছি। বাবা যখন চাকরি থেকে বাড়িতে আসছে, কাজ কাম থেকে যখন সারা দিনের পর বাড়িতে আসছে, আমি আপনি ছোট সুন্দর কণ্ঠ দিয়া যখন আব্বু কয়া ডাক দিছি, আমাদেরকে বুকে নিয়ে নিয়ে চুমা দিছে, আদর করছে আমাদের আব্বা জান। এখানে অনেক আল্লাহর বান্দা আছেন, এমন বাবা জান আজ দুনিয়ার মধ্যে নাই, বাবার কবরটা দেখলে কলিজায় পানি থাকে না। এরে আল্লাহর বান্দা, কত ঈদের সময় বাবার আঙ্গুলে ধরা ধরা ঈদগাহের মধ্যে আমরা গেছি, আজকে ওই বাবা দুনিয়াতে নাই, বাবার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এরে আল্লাহর বান্দা, কতদিন আমার আপনার বাবার শরীর থেকে ঘাম ঝরছে, সব ঘাম মুইসা বাসার মধ্যে গেছে। কারণ বিবি যদি ঘাম দেখে মনে কষ্ট পাইবে, আমার সন্তান যদি আবার ঘাম দেখে মনে হয় কষ্ট পাবে, বাবাটা কত কষ্ট করছে। এই জন্য ঘাম মুইসা তারপরে বাসার মধ্যে গেছে, আমাদেরকে বুঝতেও দেয় নাই। এরে আল্লাহর বান্দা, এমন বাবা যার অন্ধকার কবরে চলে গেছে, বাবার কবরের পাশে গিয়ে একটু সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে, জিয়ারত করে একটু দোয়া করেন, আর বললেন আব্বা আপনি তো আমি ঘুমাইলে আমার মাথার নিচের বালিশটা মাঝে মধ্যে দিয়া দিতেন। ও আব্বা, অনেক সময় আমি আপনাকে কত কষ্ট দিয়েছি, কিন্তু আপনি তারপরও আমাকে আদর বন্ধ করেন নাই। কিন্তু আজকে আপনার কবরে বালিশ নাই, একটা জানালা নাই, দরজা নাই, বিছানাও নাই। এই ঠান্ডা মাটির মধ্যে 1 মিনিট হাতটা রাইখা দেখেন, বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আমার আপনার বাবা মা ওই কবরের মধ্যে এমনি এমনি শুয়ে রয়েছে, একদিনও সালাম দিয়া জিজ্ঞাসা করলাম না। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ পাক তোমার বাপ মা তোমার কাছে নেয়ামত হিসেবে দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা, বাপ মার খেদমত করো, আমি আল্লাহর ইবাদত করো, নবীর মুহাব্বত নিয়ে চলো, কখনো কাউকে গালি দিবা না, গালি আসলো পাল্টা জবাব দিবা না, ধৈর্য ধরো, দেশের বিরুদ্ধে আচরণ করিও না, মুরব্বির সামনে কখনো বেয়াদবি করবা না, পারলে হাতটা বাড়ায়া দোয়া নিবা, মুরব্বি দোয়া করেন, আপনি আমার বাবার মতো সম্মানী মানুষ। এরে আল্লাহর বান্দা, মায়ের থেকে দোয়া নেও, বাবার থেকে দোয়া নেও, বাবা মা হারিয়ে গেলে আর দোয়া নিতে পারবা না। আজকে আমার আম্মা জান আসরের নামাজের পরে হঠাৎ করে ফোন দিয়া বলে, বাবা তুমি বাড়িতে আসছিলা, আজকে বাড়ি থেকে গেছো, কিন্তু তুমি আমার বাড়ি থেকে যাওয়ার পরে বারবার শুধু তোমার কথা মনে পড়ে, আমার মা কান্নাকাটি করতেছে। আমি সান্ত্বনা দিলাম, আম্মা আমার হাজারো ব্যস্ততা থাকলো, আমি আইসা মাঝে মধ্যে আপনাকে দেখা যাবো। এরে আল্লাহর বান্দা, মা এমন একটা রত্ন, মা এমন একটা নেয়ামত, যাদের মা নাই তারা বুঝতেছেন মা হারানো কত কষ্ট। বাড়িতে গিয়া দেখবেন আপনার বিবি ঘুমায় গেছে, ছেলে সন্তানও ঘুমায়। কত রাত মাহফিল থেকে যখন বাসায় যাই, দেখি বিবি নাকটাই না ঘুমাইতেছে, আমার বাচ্চারাও ঘুমায়, কিন্তু মা জননী ঘুমাবে না। যতক্ষণ পর্যন্ত সন্তান বাসায় আসবে, এর আগ পর্যন্ত আপনি পরীক্ষা করে দেখেন মা ঘুমায় না, কারণ কলিজার টুকরাটা ঘরে নাই, মার চোখে ঘুম নাই। এরে আল্লাহর বান্দা, মায়ের সাথে বেয়াদবি করিস না রে যুবক। মা বাপ যদি তোমাকে জমি জমাও কিছু না দেয়, শুধু দোয়া নিবা, হাত বাড়ায় বলে, মা আমার জন্য দোয়া করেন, আমারে আল্লাহ দিবে। বাবার কাছে হাত বাড়ায় দোয়া নিবা, আর বলবা, বাবা আপনি দোয়া করেন, আমারে আল্লাহ দিবে। বাপ্পার সঙ্গে কখনো বেয়াদবি করিও না। আমরা যারা বাপমার সঙ্গে বেয়াদবি করেছি, বাপমা যদি দুনিয়া থাকে, পায়ে ধইরা একটু ক্ষমা চায়া নিয়েন। আজকে বাড়িতে যাইবেন, সালাম দিবেন, গিয়ে মায়ের পায়ে ধরবেন, মা দেখবেন আপনাকে মাফ করে দিবে।
এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে ও বান্দা, আমি আল্লাহ তোমাকে বাপ মা নেয়ামত হিসেবে দুনিয়াতে দিয়ে দিলাম। এ বান্দা, এত নেয়ামত আমি আল্লাহ তোমাকে দান করছি, সবগুলি ভোগ করো, কোনো বাধা নাই। হে বান্দা, অক্সিজেন ভোগ করো, কোনো বাধা নাই। আমার বাতাস ভোগ করো, কোনো বাধা নাই। আগুন ভোগ করো, পানি ভোগ করো, কোনো বাধা নাই। তবে বান্দা, এগুলি ভোগ করিয়া আমি আল্লাহরে ভুলিয়া যাইও না। আমি আল্লাহকে একবার আল্লাহ কইয়া যদি ডাক দেও, হে বান্দা, দুনিয়ার সন্তান যখন মাকে মা কয়া ডাক দেয়, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন বাবা কয়া ডাক দেয়, বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলেন, ও বান্দা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর কোন সন্তান নাই, আমি আল্লাহর আব্বু কয়া ডাক দিবে। আমি আল্লাহর কোন বিবি নাই, স্বামী বলে সম্বোধন করবে। ও বান্দা, আমার আছে আদরের বড় বান্দা। বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দে, আমি আল্লাহ পাকের একটা কুদরতি একটা কলিজা আছে রে গোলাম। ও বান্দা, তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ কয়া ডাক দেও, আমার কলিজাটাও বড় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আকবার কর না, আর জোরে কর আল্লাহু আকবার। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না। বলেন না, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা?